মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ হচ্ছে সোমবার। এখন ঘড়ি পৌঁছেছে ওই 8টার ঘরে। তাহলে চলো, এখন থেকে আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি। আর এখন আমি ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। তাহলে চলো এখন ঠাকুর ঘরটা করে নিই। ঠাকুর আজকে লাপ্পু একটু দেরিতে বেরোবে, ওই জন্য একটু তাড়া নেই। আর আজকে গৌরীদি ছুটি নিয়েছে, গৌরীদিও আসবে না, তা সেই জন্য একটু ধীরে ধীরে কাজ করলেও চলবে। তাহলে চলো প্রথমে ঠাকুর ঘরটা করে নিই। এখন আমি চলে এসেছি ঠাকুরের বাসনগুলোকে মাজতে। আর ঠাকুরের এই পিতলের বাসনগুলো দেখছো তো, এইগুলো না প্রত্যেক দিন আমি তেঁতুল দিয়ে একটু তেঁতুল বুলিয়ে মেজে নিই। তেঁতুল বুলিয়ে মাজলে কি হয়, এই বাসনগুলো রোজকার রোজ বেশ নতুনের মতো চকচক করে। পিতলের বাসন তো, না হলে একটা কীরকম মানে দাগ দাগ হয়ে যায়। অনেকে পিতাম্বরী দিয়ে মাজে, কিন্তু পিতাম্বরী দিয়ে আমি এখনো ট্রাই করিনি, করবো একদম। মানে শুনেছি পিতাম্বরী দিয়ে মাজলে নাকি খুব সুন্দর মানে নতুনের মতো ঝাঁঝকঝক করে। তেঁতুল দিয়ে মাজলেও সেটা হয়। তা ঠিক আছে, একটা দিয়ে মাজলেই হলো। ঠাকুরের বাসন চকচক করা নিয়ে কথা। তাহলে চলো বাসনগুলোকে মেজে ধুয়ে নিই। দেখো এই দেখো সব তেঁতুল মাখানো। এখন আমি চলে এসেছি আমার গপু সোনাকে ঘুম থেকে তুলতে। এই যে আমার গপু এখানে ঘুমাচ্ছে, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গপুর কম্বল। গপু ওঠো গোপাল, ওঠো। এই দেখো কম্বল। আমার বন্ধুরা তোমায় দেখবে গোপাল, ওঠো, উঠে পড়ো। তোমায় দেখেছে তবু। এই যে গোপাল, কালকে হুডির সেই নাইট ড্রেসটা পরেই গোপালকে ঘুম পাড়িয়েছিলাম। এখন এটা হচ্ছে শীতের শীতের নাইট ড্রেস, এটা পরেই গোপাল এখন থাকবে। তারপর স্নান করার সময় গোপালের ড্রেসটা আমি চেঞ্জ করে দেবো। গোপালের বিছানাটাও ঝেড়ে নিচ্ছি। আর এই পালকটা গোপালের বিছানায় থাকে। আর গোপালের বিছানাটা না একটা এরকম চাদর দিয়ে আমি সারাদিন ঢেকে রাখি। চল গোপালের মুখটা জল দিয়ে মুছিয়ে দিই। চলো আমার গোপালকে লজেন্স বিস্কুট জল দেওয়া হয়ে গেছে। চলো তাহলে এবার বাকি কাজটা সারি। এখন আবার চলে এসেছি, এখন 9টা মতো বাজে। সব কাজ টাজ করে যাটুকু ছিল সেটুকু করে টোরে এই যে চা আর বিস্কুট নিয়ে চলেও এসেছি। চা বিস্কুটটা খাই, খেয়ে আর আজকে এমনি মাছ, কালকে কাজুরি মাছ করেছিলাম, সেই কাজুরি মাছের ঝাল আছে, ওই খেয়ে ও চলে যাবে। আজকে আমি ভাবছি যে আজকে আর মাছ ফাছ খাবো না। মাছ আছে, মাছ করলে হতো, মাছ ভালো লাগছে না। আজ একটু নিরামিষ কিছু করব। ফুলকপি আলুর তরকারিও আছে, সেদিন করেছিলাম সেই তরকারিটুকু একটু আছে। একটু ডাল ভিজিয়েছি, ডালের বড়ার তরকারি করব। দেখি আর কি করতে পারি। তাহলে চলো চাটা খাই আগে।
চা খেয়ে এবার রান্নাঘরে চলে এসেছি। কিছুক্ষণ আগে আমি কাটাকুটিটা করে নিয়েছি। আগে আমি এই যে টমেটো আলু দিয়ে বড়ার তরকারি করব। এখানে ডালের ব্যাটার তৈরি হয়ে গেছে, আর এটা আলু আর ক্যাপসিকামের তরকারি হবে একটা। এটা সকালের জলখাবার। আর এখানে চাল ভেজানো হয়ে গেছে, আর তেলটা বোতলে ফুরিয়ে গেছিলো, এটাকে ঢেলে ফেললাম। তাহলে চলো রান্না করি। আর কিছু রান্না এখনো অবধি করবো না, তারপর যদি কিছু মনে পড়ে আবার করব। আর এটা দেখতে পাচ্ছ, এটা আমার হচ্ছে মেয়েদের স্কুলের বাস। এটা হচ্ছে সেন্ট্রাল মডার্ন স্কুলের বাস। এটা হচ্ছে ডেড স্টুডেন্টদের এখন নিয়ে যাচ্ছে, আর আমার মেয়েদের ছুটি হবে 10:45। এদের এই ডেড স্কুল বাচ্চাদের নিয়ে যাবে, ওদের ওদের মানে স্কুলে এ করবে আর আমার মেয়েদের তুলবে। এদের নামাবে আর আমার মেয়েদের তুলবে। একদম আমার বাড়ির সামনে দিয়েই যায়। চল, চলো। আমার রুটি শাঁকা হয়ে গেছে, এই যে, আর তরকারিও হয়ে গেছে। দেখছো কি জোর পড়ে গেল। এবার বাকি তরকারিগুলো করি। আমার এখানে একদিকে ভাত বসে গেছে, আর এখানে বড়াটাকে ভাজছি। বড়াটা ভাজা হয়ে গেলে তারপরে এটা আলু টমেটো দিয়ে তরকারি করবো, ব্যাস। আর একটু পোস্ত বাটা করব, আর একটু আলু ভাজবো। দেখি, জানি না এখনো করতে পারবো কিনা, আমি বলতে পারছি না, ইচ্ছা আছে, বুঝেছ। শীতকালে না একটু কিচিত বিচিত খেতে ইচ্ছা করে, তাই না? চলো বড়াটা ততক্ষণ ভাজা হোক। বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমার তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। এখন চাও করে নিয়েছি, চাটা ছাঁকবো, আর মেয়েকে খাওয়াবো। আজকে থেকে মেয়ে পড়তে বসবে। আর রাতের আর কিছু করার দরকার নেই, রাতের খাওয়া দাওয়া সবই আছে, ওইগুলোই খাবো। ঠান্ডায় রান্না বেশি করবো না, জলও ঘাটবো না বেশি। এমনি আজকে অনেক বাসন টাসন মাজা হয়েছে, এই যে, কারণ গৌরীদি আসেনি তো। তাহলে চলো, আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করবে। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব, কারণ তোমাদের পাশে থাকাটা আমার জন্য ভীষণভাবে দরকার, ভীষণভাবে প্রয়োজন। তাহলে চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট অ্যান্ড টাটা। বাবাই টাটা কর, টাটা।